রাজ্যে বেআইনি অস্ত্র আর বোমা উদ্ধারের ঘটনা যেন বন্ধই হচ্ছে না। মাঝে মধ্যে কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ করে এই সমস্ত খবর সামনে চলে আসছে। আর এবার মুর্শিদাবাদের সুতি এলাকার একটি খবর আপনাদের দেখাবো। সেখান থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, ম্যাগাজিন, বোমা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সুতি থানার ঔরঙ্গাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খানাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। ইয়াজ হোসেন এবং হাসান মহল্লাদার নামে দুই দুষ্কৃতীকে তাদের নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযানের শুরুতে প্রথমে হাসান মহল্লাদারকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ইয়াজ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র, 10টি তাজা কার্তুজ, 4টি ম্যাগাজিন উদ্ধার করেন তদন্তকারীরা। পাশাপাশি ওই এলাকারই একটি দোকানের পিছন থেকে উদ্ধার করা হয় 20টি তাজা বোমা। উদ্ধার হওয়া বোমাগুলো দ্রুত নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা এলাকায় নানান অসামাজিক কাজকর্ম আর দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড চালাতেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা মজুত করে রেখেছিল। উদ্ধার হওয়া এই সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্রের পিছনে কোনো বড়সড় অপরাধ চক্র বা পাচারকারী দলের হাত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ইয়াজ হোসেন এবং হাসান মহল্লাদারের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইন সহ সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা রুজু করেছে সুতি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। হামিম মণ্ডল কাণ্ডের মাঝেই মুর্শিদাবাদের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আসল সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জিকে রিপোর্ট তুলে ধরেছে, দেখাই। আবারও সুতি থানার বড় সড় সাফল্য, আবারও আগ্নেয়াস্ত্র, বোমা এবং গুলি বিপুল পরিমাণে উদ্ধার করলো সুতি থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করে, যার বাড়ি সুতি থানার অন্তর্গত খানাবাড়ি এলাকায়। তার নাম হচ্ছে হাসান মহলদার। এই হাসান মহলদারকেই জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ, এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই হাসান মহলদার যে কথাগুলি স্বীকার করে, তার থেকেই কিন্তু ইজাজ হোসেন বলেই একটি ব্যক্তির খোঁজ পায় পুলিশ, এবং খানাবাড়ি এলাকায় এই ইজাজ হোসেনের বাড়িতেই তল্লাশি চালায়, এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে বোমা, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ, গুলি। জানা যাচ্ছে যে দুটি অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ, 4টে ম্যাগাজিন উদ্ধার করেছে এবং 10 রাউন্ড গুলিও উদ্ধার করেছে। পাশাপাশি 20টি তাজা বোমা পর্যন্ত উদ্ধার করেছে পুলিশ। কি কারণে এত পরিমাণে বোমা, বন্দুক মজুত করে রাখা হয়েছিল, আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হচ্ছিল, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এই দুই ব্যক্তিকেই গোপন সূত্রে খবরের মাধ্যমে কিন্তু এই হাসান মহলদারকে প্রথমে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু এই ইজাজ আহমেদের বাড়ির ঠিকানা পায়, এবং তার বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে। কি কারণে তারা মজুত করেছিল সেটার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। যে বড় কোনো নাশকতার ছক ছিল কিনা, যে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র সমস্ত কিছু বাড়িতে মজুত করা আছে, তার পাশাপাশি যে বিক্রির উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়টাও দেখছে পুলিশ। যে তাদের কোনো র্যাকেট কাজ করছে কিনা পেছনে, সেটাও কিন্তু দেখা হচ্ছে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে, এবং পুলিশ হেফাজতে নিয়ে আসার জন্য কিন্তু আবেদন রাখবে, এবং তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পারবে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে নির্বাচনের পর থেকে আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের আগে যে পরিমাণে বোমা, বন্দুক উদ্ধার হয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে, আবারও কিন্তু নির্বাচনের পরেও কিন্তু থেমে নেই। প্রতিনিয়তই কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে হচ্ছে, এবং একদম সীমান্তবর্তী যে এলাকা, সেই এলাকাগুলিতে কিন্তু এই প্রবণতাটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। এই সুতি থানার খানাবাড়ি এলাকাতেই পুলিশের কাছে যখন একটি সূত্র মারফত খবর আসে যে এই হাসান মহলদার কোনোভাবে অস্ত্র কারবারি বা অস্ত্র মজুতের সাথে যুক্ত থাকতে পারে, তার ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু তাকে প্রথমেই তুলে নিয়ে আসা হয়, তাকে আটক করা হয়। আটক করার পরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতেই এই ইজাজ আহমেদের নাম বেরিয়ে আসে। আর ইজাজ আহমেদের নাম বেরিয়ে আসতেই
পুলিশ কিন্তু হানা দেয় ইজাজ আহমেদের খানাবাড়ি এলাকার যে বাড়ি, সেই বাড়িতেই হানা দেয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তার বাড়ি থেকেই দুটি অত্যাধুনিক মানের বন্দুক অর্থাৎ আগ্নেয়াস্ত্র, 4টি ম্যাগাজিন এবং 10 রাউন্ড গুলি, পাশাপাশি 20টি তাজা বোমা পর্যন্ত উদ্ধার করতে পেরেছে পুলিশ। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে জানানো হয়েছে, বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে এবং কি কারণে তারা এই এত বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে এবং এর পেছনে কে বা কারা আছে, কোনো র্যাকেট, কোনো চক্র কাজ করছে কিনা সেটাও দেখা হচ্ছে তদন্ত করে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সুতি থানার পুলিশ সূত্রে। উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে মাঝে মধ্যে বোমা উদ্ধারের খবর সামনে আসে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এবার ফের একবার বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ হেফাজতে ধৃতদের জেরা করে সন্ধান মিলল বোমার, আর সেই অনুযায়ী অভিযান চালিয়ে 7টি সকেট বোমা উদ্ধার করলো পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য বীরভূমের কাকরতলা থানা এলাকায়। পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে কাকরতলা থানা এলাকায় একটা গ্রাম্য বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় ধৃতদের কাছ থেকে সকেট বোমা মজুত থাকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। আর সেই সূত্র ধরেই কাকরতলা থানার অন্তর্গত হরি একতলা গ্রাম সংলগ্ন জঙ্গল লাগুয়া এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে একটি বালতির মধ্যে ওই 7টি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে পুলিশ চালাচ্ছে। দেখুন, এদিকে সম্প্রতি আমরা দেখেছি যে নদিয়া রানাঘাট থানার অন্তর্গত রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর এলাকায় এক রাজমিস্ত্রির বাড়ির সামনে একটি গাছে একটি ব্যাগ ঝুলতে দেখা গিয়েছিল। সেই ব্যাগ খুলতেই তাতে একাধিক বোমা নজরে আসে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তক্ষুনি ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো পুলিশ উদ্ধার করে। জানা যায় যে পরিবারের সামনে থেকে বা যে ব্যক্তির বাড়ির সামনে থেকে এই বোমাগুলো উদ্ধার হয়েছে, সেই ব্যক্তি লোকজন তারা রাজমিস্ত্রির কাজ করতেন বা সেই ব্যক্তি রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের গাছে তিনি সন্দেহজনকভাবে ব্যাগটি ঝুলতে দেখেন। স্থানীয় কয়েকজন ব্যাগের ভিতরে উঁকি মারতেই বোমা দেখতে পায়। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমায় উৎসাহী জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় বোমাগুলো। কে বা কারা ওই জায়গায় বোমাগুলো রেখেছে তা জানতে পুলিশ তদন্ত করছে। অন্যদিকে বিজেপি নেতা দেবনারায়ণ বিশ্বাস তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান এবং তিনি বলেন যে রাতের অন্ধকারে কেউ বা কারা এই ব্যাগ রেখে গেছে, তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই ব্যাগ রেখেছে তা পরিষ্কার নয়। ইতিমধ্যে গোটা ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। ওই বিজেপি নেতার বক্তব্য যে দেশে বিজেপি সরকার চলছে, রাজ্যেও আমাদের মানুষের আশীর্বাদে কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাই এই সরকারকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়বেন। আমরা চাই যে অবিলম্বে প্রশাসন সমস্ত বিষয়টার তদন্ত করুন। এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দেখুন, যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এটা নদিয়া রানাঘাটের ছবি। নদিয়া রানাঘাটে একটি রাজমিস্ত্রির বাড়ির সামনে থেকে তার বাড়ির সামনের গাছে একটি প্যাকেটের ভিতরে একাধিক বোমা কিন্তু উদ্ধার হয়েছে। পুলিশ কিন্তু সেই বোমাগুলো উদ্ধার করেছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে এই যে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, মুর্শিদাবাদ থেকেও কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর সামনে এসেছে, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। অন্যদিকে বীরভূম থেকেও কিন্তু সকেট বোমা উদ্ধার হয়েছে। গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এই সকেট বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে এবং ইতিমধ্যে প্রশাসন কিন্তু সমস্ত বিষয়টা নিয়ে তদন্ত করছে। রাজ্যে কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র, এত বোমা আসছে সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য পড়ে গিয়েছে এবং যে বীরভূমের কাকরতলা থেকে যে বোমাগুলো উদ্ধার হয়েছিল সেগুলো বম্ব ডিসপোজাল টিম কিন্তু নিষ্ক্রিয় করেছে। জানা যাচ্ছে যে 7টি সকেট বোমা উদ্ধার হয়েছিল। কী উদ্দেশ্যে এই বোমাগুলো কে বা কারা মজুত করেছিল এবং কোনো রকম কোনো বড় ধরনের কোনো চক্র এর সঙ্গে যুক্ত কিনা, কারণ কেবলমাত্র গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এই ধরনের বোমা এলাকায় উদ্ধার হওয়া বা বোমা পৌঁছে যাওয়া স্বাভাবিকভাবে কিন্তু এলাকার মানুষের মধ্যে একটা
চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে এবং যে বোম উদ্ধার হয়েছিল বম্ব স্কোয়াড সেগুলো নিষ্ক্রিয় করেছে, সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।